আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটা লেসনে স্বাগতম। সো আজকে আমরা কথা বলবো ফাইবার নিয়ে। তো আমি এখানে বেসিক্যালি ফাইবারের যে অ্যাডভান্স টেকনিকগুলো সেগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আর যেহেতু আপনারা যারা আমার কোর্সে এনরোল করেছেন বা কোর্সে যারা আপনারা এখনো লার্নার্স আছেন, তারা অলরেডি জানেন যে বিগত আমাদের কোর্সের যে কারিকুলামগুলো ছিল বা মডিউলগুলো ছিল সেগুলো কমপ্লিট করে এসে আমরা আমাদের একটা নির্দিষ্ট যে একটা রোড ম্যাপটা কমপ্লিট করে আমরা এখন নেক্সট স্টেপে আগাচ্ছি। এবং সেই সময় ধারাবাহিকতাকে অতিক্রম করে আজকে আমরা চলে আসছি ফাইবার.কমে। এবং ফাইবার.কম আমরা সকলে জানি এটি একটি ফ্রিল্যান্স মার্কেট ওয়ার্ক প্লেস। তো মার্কেট প্লেসে হচ্ছে যে আমরা আমাদের যে স্কিলগুলো আছে, আমরা হতে পারি ডিজিটাল মার্কেটার, হতে পারি গ্রাফিক ডিজাইনার, হতে পারি 3D অ্যানিমেটর, বা হতে পারে 2D এক্সপ্লেনার ভিডিও অ্যানিমেটর, অথবা হতে পারি ভিএফএক্স আর্টিস্ট, হোয়াট এভার উই আর। সো আমরা যেটাই হই না কেন আমাদের তো নির্দিষ্ট অবশ্যই একটি স্কিল আমাদের রয়েছে। তো সেই স্কিলগুলোকে আমরা চাইলে ফাইবার.কম প্লাস আপওয়ার্ক.কম বা পিপল পাওয়ার আওয়ারের মতো অনেক অসংখ্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, যেখানে হচ্ছে আমরা আমাদের স্কিলগুলোকে সেল করে আমরা ইজিলি অ্যাটেনশন গ্র্যাব করতে পারি বিভিন্ন ক্লায়েন্টের। সো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো খুবই স্মুথভাবে এবং খুবই ভার্সেটাইলভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা একটা ফাইবার মার্কেট প্লেসে যখন আপনারা বেসিক্যালি যাবেন, বা আপনারা যখন মার্কেট প্লেসে কিছু করার জন্য আগ্রহ পোষণ করবেন, তখন আপনারা কিভাবে শুরুটা থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের গিগগুলোকে সাবমিট করবেন। গিগ মিনস হচ্ছে যে আপনাদের যে প্যাকেজগুলো থাকবে, যে আপনারা কি কি সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন, কিভাবে কিভাবে এবং কি কি দিচ্ছেন, ইনক্লুড কি 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 ইনক্লুড করতেছেন, কোন কোন অপশনগুলোকে বা ফিচার্সগুলোকে, সেগুলো হচ্ছে গিগ আর কি। সেগুলো সমষ্টিগত যে এলিমেন্টসগুলো থাকে সেগুলোকে আমরা গিগ বলি। এটা একটা প্যাকেজ আকারেই থাকে এবং ওই প্যাকেজটাকে আমরা মূলত এই গিগটা বলা হয়। সো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সামনের দিকে আগিয়ে যাই। সো এখন ফ্যাক্ট হচ্ছে যে আরেকটা থিং আমি আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা এখানে শুধু যে জাস্ট যারা অ্যানিমেটর আছেন বা মোশন ডিজাইনার আছেন তারাই যে এখানে কাজ পাবেন তা না। এরকম অসংখ্য ক্যাটাগরির পার্ট বাই পার্ট আলাদা করা আছে, যেখানে আপনারা এখানে বিভিন্নভাবে চুজ করতে পারবেন যে আসলে আপনারা কী সার্ভিসটা প্রোভাইড করতেছেন এবং কী কী ধরনের সার্ভিস প্রয়োজন হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের। সো এখানে দেখেন প্রোগ্রামিং এবং টেক, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এআই সার্ভিসেস, মিউজিক অ্যান্ড অডিও, এরকম ব্লা 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 অনেক ধরনের অসংখ্য স্কিল আছে বা অসংখ্য সার্ভিস আছে যেগুলোকে হচ্ছে আপনারা সেল করে আপনারা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারেন। এখন ফ্যাক্টটা হচ্ছে যে আপনারা এই যে বড় বড় যে ওয়ার্ডগুলো দেখতেছেন, যেগুলো অনেক ভ্যালু, অনেক এক্সপান্ড করা, এবং আসলে ভ্যালুগুলো আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে যে প্রচুর চাহিদা এগুলো বর্তমান আমাদের ইয়েতে। বাট ফ্যাক্টটা হচ্ছে কি যে আমাদেরকে তো আসলে নির্দিষ্ট একটা কিওয়ার্ডে যেতে হবে বা আমাদের নির্দিষ্ট একটা সাব ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। যে আমরা কিন্তু খুব বেশি বড় কোনো একটা নিশ নিয়ে কাজ করতে চাইলে সেটা কিন্তু আমরা শুরুতেই সেটা গ্র্যাব করতে পারবো না। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা সাকসেসফুল হতে গেলে আমাদেরকে প্রথমে অ্যাজ এ নিউ হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডার অথবা নিউ কামার হিসেবে এই ফিনান্স মার্কেট প্লেসে আমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমার কোনো একটা স্কিল এমন না হয় যে যেটা হচ্ছে খুবই মানে যার নিশ বা ক্যাটাগরিটা হচ্ছে প্রচুর আর কি কি বলা যায়, মানে বৃহৎ বা অনেক বড় আর কি। এখন এটার প্রবলেমটা হচ্ছে মানে খুব প্রচুর স্যাচুরেটেড, যেটাকে আমরা বলি, বা ক্রাউড ফিল করা যেখানে। অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে যে সেখানে একটা প্রবলেম হচ্ছে এরকম যে আমরা যদি খুব বেশি যে ক্রাউডেড প্লেসে যদি আমাদের স্কিলটাকে সেল করতে যাই, তাহলে আমাদেরকে কিন্তু খুব ছোট সাব ক্যাটাগরি বা ছোট যে নিশটা ওটাকে চুজ করতে হবে। আমরা যদি খুব বড়টাকে চুজ করি তাহলে আমাদের মতো এরকম অসংখ্য ব্যক্তি রয়েছে যারা হচ্ছে আমাদের মার্কেট প্লেসে, কিন্তু ফাইবার মার্কেট প্লেসে অনেক বড় কিছু করছে এবং অনেক বছর যাবত বা অনেক সময় ধরে এখানে আছে, বা নতুনই হোক না কেন তাদের স্কিল অনেক হাই ডিমান্ডেবল স্কিল। এবং ওই হাই এন্ড স্কিলের পেছনে যদি আমাদের যদি সেই আহ, চাহিদাটা পূরণ করতে হয় বা তাদেরকে যদি আমাদের কম্পিট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ছোট ছোট আকারে আগাতে, মানে ছোট ছোট স্তরে আগাতে হবে। যেমন আমরা জানি যে আসলে একটা গাছে উঠতে গেলে যেমন আমাদেরকে গাছ বেয়ে বেয়ে নিচ থেকে উপরে উঠতে হয়, তো তেমনই আমাদের স্কিলটাকে স্যাচুরেটেড জায়গায় যদি আমরা আমাদের একটা মানে একটা
কি বলা যায়, একটু ভিন্ন ভিন্নতা প্রদান করতে চাই, বা আমরা যদি এটাকে একটু কম্পারেটিভলি যে আমরা চাচ্ছি যে সেটা আলাদা একটা কিছু হবে বা ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন আমাদের স্কিল বা ক্যাটাগরিটা যেন খুব ওভার স্যাচুরেটেড না হয়ে পড়ে। তো ঠিক আছে, আমি অনেক আসলে মৌখিকভাবে বলতেছি, তো সেই জন্য আমি আপনাদেরকে কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো আমার বোঝানো খুবই প্রয়োজন। কারণ হচ্ছে যে অ্যাজ এ মার্কেট প্লেস অ্যানালাইজার বা অ্যাজ এ মার্কেট প্লেস অ্যাকাউন্ট হোল্ডার, আমি নিজেও মনে করি যে আসলে এই ফাইবার মার্কেট প্লেসে সো টাফ, যদি আপনি না বুঝে যদি এখানে আসেন তাহলে আপনার আসলে ক্যারিয়ারটা বিল্ড করা সো টাফ হয়ে পড়বে। এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো খুবই আহ, ভালোভাবে বুঝতে হবে, দেন হচ্ছে আপনারা একটা কাজে তখন আপনারা মানে কনসেন্ট্রেট দিতে পারবেন বা কনসেন্ট্রেশন করতে পারবেন আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে জয়েন নাও বলতেছে, তো আমরা এখানে প্রথমে একটা করব কি, একটা মার্কেট প্লেসে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। এখন ফ্যাক্টটা হচ্ছে যে আমি এখানে দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে যে যেহেতু আমার এনভায়রনমেন্টে বা আমার বাসায় হচ্ছে পিসি একটাই, তো আমার এক্সট্রা কোনো অন্য কোনো ডিভাইস নাই যেখানে হচ্ছে মানে পিসি ডিভাইস নাই, তো যেখানে আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাবো। এবং আমার একই আইপি আন্ডারে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। আপনারা কখনো একই আইপির আন্ডারে অবশ্যই অসংখ্য ফাইবার অ্যাকাউন্ট আপনারা চাইলে ওপেন করতে পারেন, বাট ফ্যাক্টটা হচ্ছে অবশ্যই কখনো আপনারা একটা, যেটা একটা ক্যাটাগরিতে আপনারা দুইটা বা একাধিক আইডি আপনারা কখনোই একটা আইপির আন্ডারে ইউজ করবেন না। আইপি মিনস হচ্ছে যে আপনারা যে রাউটার বা আপনারা যে মানে সরি রাউটার না, আপনারা যে সার্ভিস হোল্ডারের কাছ থেকে আপনারা যে প্যাকেজটা আপনারা নিয়েছেন বা পারচেজ করেছেন ইন্টারনেটের ক্ষেত্রে, তো সেটার একটা আইডেন্টিক্যাল একটা ইনক্রিমেন্ট থাকে, যেটাকে আমরা মূলত বলি হচ্ছে যে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল। সো ওই ইন্টারনেট প্রোটোকলের আন্ডারে আপনারা অবশ্যই কখনোই মানে একই সার্ভিস প্রদান করা, যেমন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন এবং আপনার একটা অ্যাকাউন্ট যদি সেই ওরিয়েন্টেড থাকে, মানে ওরিয়েন্টেড বলতে হচ্ছে যে ওইটার উপর বেস করে গ্রাফিক ডিজাইনার, মানে গ্রাফিক ডিজাইন নিশটাকে উপর বেস করে যদি একটা অ্যাকাউন্ট খোলা হয় এবং পাশাপাশি আপনারা আরেকটা একই আইপির আন্ডারে অন্য একটা অ্যাকাউন্ট আপনারা ওপেন করেছেন, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার জন্য আহ, একটা অ্যাকাউন্ট ব্যান হওয়ার একটা চান্স থেকে যাবে। আর যদি আপনারা একাধিক অ্যাকাউন্ট ইউজ করেন, সেটা হতে পারে 4টা 5টা 10টা হতে পারে, বাট আপনাদের ক্যাটাগরিগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা, একটার সাথে একটা রিলেটেড না। যেমন একটা গ্রাফিক ডিজাইনের যদি ক্যাটাগরি হয়ে থাকে একটা ফাইবার অ্যাকাউন্টের, আরেকটা ফাইবার অ্যাকাউন্টের সাপোজ হচ্ছে মোশন ডিজাইন নিয়ে, আরেকটা ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাতে কোনো প্রবলেম নাই। তাহলে আপনারা একই পিসিতে বা একই এনভায়রনমেন্টে বা একই আইএসপির আন্ডারে আপনারা ভিন্ন ভিন্ন মানে পিসিতে আপনারা ইনভলভ হতে পারেন সেক্ষেত্রে অ্যাকাউন্টে। তো কখনো এই ভুলটা করা যাবে না। আর যদি আপনাদের এটা নিয়ে আরো কোনো কনফিউশন থাকে, অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে বা অথবা আমাকে পার্সোনালি মেসেজে আপনারা অবশ্যই আস্ক করতে পারেন। সে আমি অবশ্যই আপনাদেরকে সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি আপনাদেরকে রেসপন্স করব। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন, যারা আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করতেছেন বা ব্রেভ ব্রাউজার ইউজ করেন বা অথবা মজিলা ফায়ারফক্স ইউজ করেন, তো মজিলা ফায়ারফক্স আমি ইউজ করি না, বাট আমি ধরে নিচ্ছি যে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রেও এটা অ্যাভেলেবল বা অন্য কোনো এক্সটেনশন থাকতে পারে। বাট যারা স্পেশালি যারা হচ্ছে ক্রোম ব্রাউজার এবং হচ্ছে আপনারা যারা ইউজ করতেছেন ব্রেভ ব্রাউজার, তারা কিন্তু ইজিলি এখানে আহ, এভাবে ইউজ করতে পারেন। ওকে, এখন ফ্যাক্টটা হচ্ছে যেটা আরেকটা ব্যাপার, সে আপনারা যে ফাইবার কুইক ভিউ, এই ফাইবার কুইক ভিউটা হচ্ছে অলরেডি যেহেতু আমার ব্রেভ ব্রাউজার আমি ইউজ করতেছি অথবা আমার ক্রোমও আছে, বাট ফ্যাক্ট হচ্ছে যারা আপনারা ক্রোম ইউজ করেন সেম এখানে কোনো ডিফারেন্সিয়েট হবে না। আপনারা একই লেখা এবং একই কম্পোনেন্টস আপনারা দেখতে পারবেন, এবং এই লোগোটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। এবং এরকম কিন্তু অনেক ধরনেরই আপনারা ইয়া পাবেন, মানে এই এক্সটেনশনগুলো পাবেন, বাট এটা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় আমার পক্ষ থেকে বা আমি যতটুকু বুঝতে পেরেছি। এবং এটা কেন ইউজ করবেন আমি আপনাদেরকে এটা কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে বলতেছি, বাট কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে বলি। এই যে লিঙ্কটা দেখতেছেন, এখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন, অথবা যদি আপনারা এখান থেকে গিয়ে সাপোজ আমি লিখতেছি যে ফাইবার কুইক ভিউ, ওকে, এবং কুইক ভিউ লেখার পর আপনারা যদি এখান থেকে এক্সট্রা এক্সট্রা একটা কিওয়ার্ড অ্যাড করেন, যেমন এক্সটেনশন, জাস্ট এক্সটেনশন ইউজ করবেন, আর কিছু লেখা দরকার নাই। এক্সটেনশন ইউজ করলে দেখেন এই যে ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা চলে আসতেছে ক্রোম ওয়েব স্টোর থেকে, এবং আমরা অবশ্যই এটাকে অফিসিয়ালি ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা এটাকে ইনস্টল করব। এখন ইনস্টল করলে দেখা গেল আমার এখানে লেখা আসতেছে যে রিমুভ ফ্রম ব্রেভ, দ্যাট মিনস হচ্ছে আমি এখন ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি। তো
তো ব্রেভ ব্রাউজার হোক বা ক্রোম ব্রাউজার হোক, আপনাদের এখানে লেখা হবে ক্রোমের ক্ষেত্রে যে রিমুভ ফ্রম ক্রোম। সো এখন রিমুভ কেন লেখা উঠতেছে, কারণ হচ্ছে আমার অলরেডি এটা আমার সিস্টেমে এটা সেট আপ করা আছে, যেই কারণে আমার এখানে রিমুভ লেখা উঠতেছে। বাট আপনাদের ক্ষেত্রে সেটা রিমুভ লেখা উঠবে না, আপনাদের ক্ষেত্রে সেটা লেখা উঠতে পারে যে ইনস্টল ফর ক্রোম বা ইনস্টল ফর ব্রেভ বা ইনস্টল, জাস্ট এতটুকু কিছু একটা লেখা থাকতে পারে। ওকে, এখন যখন আমরা এই এক্সটেনশনে এখানে চলে আসলাম, তখন আমরা এটাকে যখন ইনস্টল করে ফেলবো, তখন আমাদের এই যে ইনস্টলেশন যে আমাদের যে সাইটটা রয়েছে, এখান থেকে আপনারা আমি যেমন ব্রেভ ইউজ করতেছি, এখান থেকে আমি যে এক্সটেনশনসের থেকে এখানে আমি একটা একটা করে কিন্তু দেখে নিতে পারতেছি। আমি বিভিন্ন রকমের এক্সটেনশন ইউজ করতেছি, আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আলাদা আলাদা এক্সটেনশন। তো এখানে আপনাদের যে ফাইবার কুইক ভিউ এখানে আপনাদের দেখতে পারবেন, যেমন আমার অলরেডি এখানে দেখা আছে। এবং আরেকটা কাজ করতে পারেন আপনাদের, যেহেতু যদি এরকম হয়, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসেছেন, অবশ্যই আপনাদের একটা মানে লং ওয়েতে মানে রানে আপনাদের যাওয়ার বা লং টাইম কাজ করার একটা ইচ্ছা অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেটা যেটা একটা কাজ করতে হবে, এই যে পিন দেখতেছেন, এই পিনটা এখানে অ্যাড করে দিবেন। এখানে যদি আপনাদের যে অ্যাড্রেস বারের পাশে এক্সটেনশন বারে যদি আপনারা এখানে পিন হিসেবে এখানে অ্যাড করে দেন, তাহলে দেখবেন এখানে আপনাদের এটা শো করতেছে আপনাদের অপশনটা, এবং এখানে শো করলে এটা অ্যাক্টিভেট করা থাকবে। এবং এখান থেকে আপনারা ক্লিক করে মাধ্যমে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকমের অ্যাডভান্স অপশনগুলো রয়েছে, যেগুলো আপনাদের দরকার নেই সেগুলো আপনারা এখান থেকে অবশ্যই মানে অফ করে রাখতে পারেন। মোস্টলি হচ্ছে আমি এটাকে ডিফল্ট হিসেবে রেখে দিই, আমার প্রত্যেকটা অপশনে অন থাকে, আমার প্রত্যেকটা যদিও প্রয়োজন নেই। আমার যেটা সবচেয়ে প্রয়োজন হবে আমাদের আর কি, সেক্ষেত্রে হচ্ছে যে এনাবল টপ ফোকাস কিওয়ার্ডস, এনাবল কুইক ভিউ, তারপর হচ্ছে যে এনাবল গিগ ট্যাগস, ঠিক আছে, এবং এনাবল রেটিংস, সেটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না, জাস্ট এনাবল গিগ ট্যাগস, এনাবল টপ ফোকাস কিওয়ার্ডস, এনাবল কুইক ভিউ, এনাবল অর্ডার্স, এবং আরেকটা হচ্ছে এনাবল সেলার কান্ট্রি। এই কয়টা মোটামুটি আমাদের প্রয়োজন হবে। বাকি বাদ বাকি যেমন শর্টিং বার বা ফেভারেটস বা রেটিংস, এগুলো আমাদের তেমন একটা খুব বেশি প্রয়োজন হবে না, অন্যথায় যদি আপনার দেখতে হয় আপনারা দেখতে পারেন। বাট আমি এখানে সবকিছু অনই করে রেখেছি, এটা ডিফল্ট অবস্থায় ছিল, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, দ্যাটস নট এ বিগ ডিল। দেন হচ্ছে যে আপনারা এখান থেকে যদি আমি এটাকে একটু ওপেন করি এই দুটাকে, সো এই দুটাকে ওপেন করার যদিও প্রয়োজন নেই, বিশেষ করে এটা ওপেন করার প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে আমাদের একটা ওল্ড যে একটা ফিচার ছিল বায়ার রিকোয়েস্টের, এখন সেটা অ্যাভেলেবল না বর্তমানে ফাইবারে, সেটা এখন অফ হয়ে গেছে। এটা বছরের পর বছর অনেক দিন অ্যাভেলেবল ছিল, এবং এর মাধ্যমে আমি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে আমি অনেক আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আমি রেসপন্স পেয়েছি, এবং কয়েকটা অর্ডারও কমপ্লিট করেছিলাম বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। বাট এখন আপনাদের এটা এখন অ্যাভেলেবল না, এই ফিচারটা অ্যাভেলেবল না, এখন খুব আপডেটেড হয়ে গেছে, এবং ফাইবার প্রতিনিয়ত আপডেট করতেছে তাদের যে সার্ভারটাকে, এবং পাশাপাশি তাদের যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে আছে বা ওয়েবসাইট এক্সপিরিয়েন্সটাকে রয়েছে সেটাকে অনেক আপডেট করতেছে। দেন হচ্ছে আপনাদের এই যে এরকম ভিউ আসবে, যেহেতু আমারটা এখন লগ ইন করা না, বাট তারপরেও কিছুক্ষণ পরে আসবে, আমি আপনাদেরকে অবশ্যই সেটা শো করাবো। জাস্ট আপনাদেরকে ফার্দার ডিটেলসের জন্য বলতেছি, এটা লগ ইন করা থাকলে বেসিক্যালি মেবি শো করা, আমি একটু দেখে নেই, আই এম নট শিওর। লেটস সে গ্রাফিক্স ডিজাইন, ও হ্যাঁ শো করে, থ্যাংক ইউ সো মাচ ফর টু ফাইবার। আচ্ছা, এটা শো করে, তো এটা আমাদের জন্য একটা ভালো পয়েন্ট নিয়ে আসছে। আমি একটু রিফ্রেশ করি, নেট একটু স্লো। ওকে, সো এই যে অপশনগুলো আপনারা দেখতে পারতেছেন, এই যে টপ ফোকাস কিওয়ার্ডস, যেটার কথা আমি একটু আগে অলরেডি বলেছিলাম, এখান থেকে এই যে টপ ফোকাস কিওয়ার্ডস, এটাই হচ্ছে এটা। ওকে, সো এই এক্সটেনশনটা আপনি যখন ইনস্টল করবেন, এবং ইনস্টল করে যখন অ্যাক্টিভেট করা হবে আপনার অ্যাকাউন্টের সাথে, এটাকে যখন ইন্টিগ্রেটেড করা হবে, কেন আসলো না, আরেকবার দিই। ওকে, আচ্ছা, সো যখন ইন্টিগ্রেটেড করা হবে আপনার অ্যাকাউন্টের সাথে, তখন হচ্ছে আপনারা এই টপ ফোকাস কিওয়ার্ডস, মোস্টলি এটা মানে কি আমি আপনাদেরকে সেটা একটু সহজভাবে বুঝাই। টপ ফোকাস কিওয়ার্ডস মানে হচ্ছে দ্যাট মিনস যে যে কিওয়ার্ডসগুলো একজন কনজিউমার বা কাস্টমার যখন আসে, বা একজন বায়ার যখন fiverr.com-এ আসে, এবং যখন সে অ্যাজ এ বায়ার হিসেবে সে রিসার্চ করে, তখন হচ্ছে আপনার এই কিওয়ার্ডসগুলো তারা হচ্ছে তাদের যে সার্চ বার, দ্যাট মিনস হচ্ছে আমি যদি fiverr.com-এ যাই, এই যে দেখেন এই যে আমার এখানে চলে আসছে, তো এখানে আনডিফাইন্ড হিসেবে দেখাচ্ছে। বাট এটা মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হয় যে, আমি একটু দেখি আরেকবার, ও শিট, আচ্ছা আমার যেটা মনে হয় এটা অ্যাকাউন্টটা মেবি যদি আপনার
যদি আমি ব্রেভে অ্যাকাউন্ট আমারটা অ্যাড করা নেই, আমারটা ক্রোমে অ্যাড করা, বাট এটা মেবি আপনার হচ্ছে সাইন ইন করলেই তখন আপনার এখানে অপশনগুলো শো হবে। তারপর আমি আরেকবার দেখে নিচ্ছি। বারবার রিফ্রেশ করলে এই প্রবলেমটা ফেস করতে হয়। প্রবলেম না, এটা জাস্ট, এটা একটা জাস্ট করি যে আমি যে একজন রোবট না, আমি একজন হিউম্যান বিং, এটাই জাস্ট তারা আর কি সার্ভে করতে চায়, এই জন্য এই অপশনটা আসে। ওকে, সো আমরা এটাতে আসতেছি। জাস্ট যদি আমি এক্সপ্লেনার দেখি, একটু আমরা একটু দেখে নেই। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, সেটা মেবি আমাদের হচ্ছে যখন আমরা সাইন ইন করব তখন আমাদের এখানে বিভিন্ন কিওয়ার্ড শো করবে। দ্যাট মিনস এই যে এরকম কিওয়ার্ডস শো করবে। ওকে, সো এই কিওয়ার্ডসটা কিভাবে শো করলো, এটা তো তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটেই তাদের হচ্ছে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু এটা শো করতেছে। এটার মেন্সটা হচ্ছে যে সম্ভবত কেউ একজন ব্যাকলিংস অথবা হচ্ছে এসিও, এসিও অথবা ওয়েব ডিজাইন নামে সার্চ করেছিল এবং সাব ক্যাটাগরি ছিল এসিও। যে কারণে এই যে ব্যাকলিংস, এসিও সার্ভিস, গুগল র্যাঙ্কিং, হাই পিআর ব্যাকলিংস, ওয়েব 2.0, হাই কোয়ালিটি ব্যাকলিংস, এগুলো আসছে আর কি। মূলত এগুলো এসিওর একটা পার্ট। সো এটা সাব ক্যাটাগরি হিসেবে কেউ সার্চ করেছিল এবং ওটাকে স্ক্রিনশট হিসেবে ফাইবার অফিসিয়াল যে তাদের ওয়েবসাইটটা রয়েছে ওখানে পোর্টালে এটাকে শো শো করতেছে। ওকে, বাট আমাদের এখানে ক্ষেত্রে যেটা আমরা করবো, আমরা যেহেতু গ্রাফিক মোশনটা আমরা লিখেছিলাম, আমরা যদি এখানে লেটস সে লিখি মোশন গ্রাফিক্স, ঠিক আছে? তো মোশন গ্রাফিক্স, যেহেতু আমরা মোশন ডিজাইনার, তো হিসেবে আমরা মোশন গ্রাফিক্স হিসেবে সার্চ করবো, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু সাব ক্যাটাগরির মধ্যে এটা একটা ক্যাটাগরি, এটা একটা ভার্সেটাইল, সরি, এটা একটা ওভার স্যাচুরেটেড ক্যাটাগরি। বাট এখানে আমাদের ক্যাটাগরিতে আমরা এখানে দেখতে পারতেছি যে সাব ক্যাটাগরি হচ্ছে লোগো ডিজাইন, ভিডিও অ্যাডস, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, 2D অ্যানিমেটেড এক্সপ্লেনার, এবং ভিওলে ক্লিক করলে এরকম আমরা অসংখ্য আমাদের ইয়া দেখতে পারবো যে আমাদের নিশ অনুযায়ী যে সাব ক্যাটাগরির মধ্যে আমাদের কিরকম স্যাচুরেশন আছে, আমাদের কিরকম কিওয়ার্ড রিসার্চ আসে প্রতি নিয়ত। লোগো অ্যানিমেশনে আসে, ভিডিও অ্যাডস অ্যান্ড কমার্শিয়ালস, তারপর ভিডিও এডিটিং নিয়ে অনেকে কাজ করে, 2D অ্যানিমেশন, অ্যানিমেটেড এক্সপ্লেনার, 3D প্রোডাক্ট অ্যানিমেশন নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া ভিডিও অ্যাডস নিয়ে কাজ করে, টেক্সট অ্যানিমেশন আছে, অসংখ্য এরকম আছে। আর অনেক আমরা পাবো যখন আমরা কাজ করব। তো জাস্ট আমি আপনাদেরকে একটা ওভারঅল একটা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের আমি একটা মানে থিঙ্কিং আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেন আপনারা ইজিলি এখানে নিজেদেরকে ইনভলভ করতে পারেন। এবং ট্রাস্ট মি, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি সেভাবে কাজগুলো করে থাকেন বা করেন সামনে, অবশ্যই আপনাদের একটা ভালো একটা ইউজার সেন্ট্রিক এবং হচ্ছে একটা ভালো সার্চেবল গিগ আপনাদের শো শো হবে আপনাদের fiverr.com। এবং ফাইবার কিন্তু নিজের থেকেও কিন্তু কিছু কিছু গিগ কিন্তু তারা পুশ করে, যেন তারা তাদের ওই যে নির্দিষ্ট সেলার আছে তারা যেন সার্ভিসগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যায়। সেটা টেকনিকসগুলো কি, আসলে এটার কোনো নির্দিষ্ট কোনো টেকনিক নাই। কারণ হচ্ছে অনেকেই বলবে যে এই টেকনিক ফলো করুন, ওই টেকনিক ফলো করুন, আসলে এরকম নির্দিষ্ট কোনো টেকনিক নেই। আপনার যদি টাইটেল, গিগ, থাম্বনেল এবং আপনার হচ্ছে কি বলে ওটাকে, ট্যাগস, এগুলো যদি আপনি ঠিকভাবে যদি আপনারা যদি অ্যাড করতে পারেন বা ইনক্লুড করতে পারেন আপনার গিগে, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেটা সার্চ র্যাঙ্কিংয়ে অনেক ভালো একটা ভ্যালু ক্রিয়েট করবে। এবং পাশাপাশি আপনার যে থাম্বনেলের যে ডিজাইনটা ওটা খুব আই ক্যাচি হতে হবে, যেন ইমপ্রেশন ভালো আসে আপনার গিগের। আর সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় ফলো রাখতে হবে, যে যখন আমরা একটু ডিপে যাব একটু পর, তখন আমরা প্যাকেজ নিয়ে আলোচনা করব। তো প্যাকেজের রেটগুলো যেন আমাদের তুলনামূলক, যারা আমাদের লেভেল, আমাদের থেকে, আমরা তো নিউ সেলার, তো আমাদের থেকে এক ধাপ উপরে বা ওয়ান স্টেপ অ্যাহেড যারা আছে, তারা হচ্ছে যে লেভেল 1, দেন হচ্ছে লেভেল 2, দেন হচ্ছে লেভেল 3, দেন হচ্ছে আপনার প্রো সার্ভিস যারা মানে অবটেন করতেছে বর্তমানে। সো এরকম তো স্টেপ বাই স্টেপ তো আমাদেরকে ফলো করতে হবে তাদের যেন মানে প্রাইজিং এর থেকে আমাদের প্রাইজিংটা তুলনামূলক কম থাকে। বাট খুব বেশি কম করে ফেলবো তা না। বাট আসলে ফাইবার পছন্দই করেছে স্টার্টিং যে প্যাকেজটা ওটা যেন $5 থাকে। এটা আমরা একটু পরে বিস্তারিত আসবো। সো এই হচ্ছে ফ্যাক্ট। তো এই হচ্ছে আমাদের সেই মানে কি বলা যায় এটাকে, টপ কিউ ফোকাস কিওয়ার্ডসের যে একটা বিষয়, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এটা আনার জন্য অবশ্যই আমাদেরকে ফাইবার কুইক ভিউটা ইনস্টল করে ফেলতে হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অটোমেটিক পেজ রিফ্রেশ এক্সটেনশন। সো এটার আসলে কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে অটো রিফ্রেশ এক্সটেনশনটা হচ্ছে এরকম, যেমন আমরা এখানে যদি একটু নিচে যাই,
কোনো পিকচার দেখতে পাই নাকি, না এখানে কোনো পিকচার দেখা যাচ্ছে না তাদের। জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে বলি যে এটা তো অ্যাড টু ক্রোম। এটা মূলত আপনার যেমন আমার এখানে অ্যাড করা আছে ব্রেভে, যেমন আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে তার ইন্টারফেসটা। সো এইটার ইন্টারফেসটার মিনিংটা হচ্ছে যে এটা অটো রিফ্রেশ প্লাস। যেমন আমরা যদি এটাকে এখন অ্যাড করে ফেলতাম, আমরা যদি এখন ক্রোম না, আমি ইউজ করতেছি ব্রেভে, অলরেডি আমার ক্রোমে এটা ইনস্টল করা আছে, আমার এখন দরকার নেই, এটা ব্রেভে আছে বলে এখন দেখাচ্ছে অ্যাড টু ক্রোম। সো এখানে আমার দেখেন ব্রেভেও কিন্তু আমার এটাকে কিন্তু এন্টার টাইম ইন সেকেন্ডস এটা কিন্তু দাও আছে 10 সেকেন্ড। তো এটা আমি 10 সেকেন্ডে রাখলাম, এবং যদি আমি মিনিটে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে যে আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট। তো আমরা এখানে যদি 60 লিখে রাখি এবং স্টার্টে ক্লিক করি এখানে, তাহলে কিন্তু আমাদের এটা 1 মিনিট পর পর অটো রিফ্রেশ হবে। ঠিক আছে? তেমন যদি আমরা 5 মিনিট পর পর লাগে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নর্মালি হচ্ছে এরকম আরও কিছু আছে, যেমন অটো রিফ্রেশ। ওকে, অটো রিফ্রেশ, ইজি অটো রিফ্রেশ আছে। আচ্ছা, আরও কিছু এক্সটেনশন আছে, অটো রিফ্রেশ প্লাস। এই যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, হয় আপনারা এটা ইউজ করবেন যদি এটা সেকেন্ডলি আপনারা যদি কনভার্ট করতে চান, অন্যথায় আপনাদের যদি এত প্রবলেমেটিক না মানে মনে হয় বেশি, আপনারা এটাকে ইউজ করতে পারেন। এটাকে ইউজ করতে পারলে আমরা এরকম ইন্টারফেস পাবো, এই যে অটো রিফ্রেশ। ওকে, আমি এটা একটু বড় করি, এরকম একটা ইন্টারফেস পাবো। এটা হচ্ছে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর, এটা আপনারা ইউজ করবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনারা ইজিলি, এটাগুলো সব ফ্রি, ফ্রি অফ কস্ট। তো এগুলোর জন্য কোনো পে করতে হয় না। তো ক্রোম ওয়েব স্টোর থেকে আপনারা এটাকে ইউজ করতে পারেন। এটার যদি ইন্টারফেসটা আমরা দেখি, তাহলে এটার ইন্টারফেসটা হচ্ছে এরকম, যেমন আমার এখানে একটা আইকন শো করতেছে। তো এটা সম্ভবত এই অটো রিফ্রেশ প্লাসটি, এটা আমাদের ব্রেভে এখানে আমি নিয়ে আসি, আমি আপনাদেরকে একেবারে রিয়েল টাইম এটা দেখাই। জাস্ট ওয়েট, আমি এখান থেকে যদি এক্সটেনশনে যাই, তাহলে আমি এখান থেকে অটো রিফ্রেশটাকে আমি যদি চাই যে রিমুভ করে দিতে পারি। ওকে, আমি এটাকে রিমুভ করে দিলাম, এটা আমার প্রয়োজন হচ্ছে না। আমি এখন এটাকে যদি অ্যাড টু ব্রেভে ক্লিক করি এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করি, এটা হোক ব্রেভ এটা হোক ক্রোম, একেবারে সেম ক্যাটাগরিতে আপনারা দেখতে পাবেন এবং সেম ইন্টারফেসই আপনাদের সামনে আসবে। সো এটা অলরেডি কিন্তু আমাদের যে কংগ্রাচুলেশন অটো রিফ্রেশ প্লাস ইনস্টলড সাকসেসফুলি, এবং ক্রোমের ক্ষেত্রেও সেম একই লেখাটা আসবে। এখন যদি আমরা এটাকে একটু নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু এই ইন্টারফেসটি আমরা দেখতে পাবো এখানে। আমি একটু আপনাদেরকে দেখাই, অটো রিফ্রেশ, এই যে অটো রিফ্রেশ, এটাকে আমি পিন করলাম, পিন করার পরে এটাকে আমি একটু সামনে নিয়ে আসলাম, এবং এটা যদি আমি ক্লিক করি, দেখেন আমি এটা একটু জুম আউট করলাম এবং এটাকে দেখেন সেম, কিন্তু এই যে এটা কোনো পার্থক্য নাই এখন। ওকে, এটা এবং আপডেটেড, এটা আপডেট করা হয়েছে গতকাল, আজকেই। ওকে, 8.1.0, এবং এটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে, এবং এটা অটোমেটিক, আপনারা চাইলে এটাকে কিন্তু মানে আপডেটগুলো ইনস্টল করতে পারেন, অথবা সেটিংস থেকে আপনারা এটার ইনস্টলেশনের যে বাকি প্রসেসগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা ইজিলি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। বাট আমার এগুলো প্রয়োজন হয়নি কখনো, আর প্রয়োজন আপনাদেরও তেমন একটা হবে বলে আমার মনে হচ্ছে না। আপনারা জাস্ট যেটা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি যদি এটাকে ক্লোজ করি, তাহলে হচ্ছে যে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটরটা, এটাকে হচ্ছে আপনারা এখান থেকে 5 মিনিট আপনারা এখান থেকে দেখাতে পারেন। মানে দেখাতে পারেন বলতে মিনস হচ্ছে আপনারা এখান থেকে আসলে ক্লেম করতে পারেন যে 5 মিনিট পর পর যেন আমার এই পেজটা বারবার এটা রিলোড হয়, বা 10 মিনিট পর পর হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হয় 5 মিনিট বা 10 মিনিট এমন আপনারা রাখতে পারেন, বা 12 মিনিট এরকম আপনারা রাখতে পারেন। কখনোই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা এরকম রাখবেন না। মিনিমাম এমনকি 1 মিনিট 2 মিনিটও রাখার চেষ্টা করা দরকার নেই। এটার একটা প্রবলেম হতে পারে এমন যে আপনাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হতে পারে, এবং এটাকে একটা বট হিসেবে ধরতে পারে ফাইবার। ফাইবার কিন্তু এগুলো সবকিছু অনেক খুব ভালোভাবে কিন্তু অ্যাকনোলেজ করার চেষ্টা করে সবসময়, যেহেতু ফাইবার অনেক বড় একটা বিশাল মার্কেট প্লেস। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট এরকম আর কি আপনারা রাখার চেষ্টা করবেন। আমি মোস্টলি বেসিক্যালি 10 মিনিট করে রাখি, 5 মিনিটও আমি রাখার চেষ্টা করি না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনেও কিন্তু ফাইবার অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে রাখতে পারেন, এবং ওখান থেকে আপনারা যখনই সুযোগ হবে 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট পর পর আপনারা যখন ফোনে আপনারা তো সার্ভে করেনই, ফেসবুক ইউজ করেন, টুইটার ইউজ করেন, ইনস্টাগ্রামে আপনারা ফলো আপ করেন, তো সেক্ষেত্রে প্রত্যেকবারে যখন আপনাদের ডিসপ্লেটা অন করবেন বা আপনারা লকটা অন করবেন, তখন চেষ্টা করবেন যেন ফাইবারের অ্যাকাউন্টটা আপনারা ইজিলি ভাবে তখন এটাকে রিফ্রেশ করতে পারেন। সেকেন্ড থিং ইজ যে আসলে বেসিক্যালি হচ্ছে এ হচ্ছে আমাদের অটো রিফ্রেশার গেল, ফাইবার কুইক ভিউ গেল, এবং এগুলোর মোস্ট যে কেসেস যে ইনফরমেশনগুলো প্রোভাইড করা প্রয়োজন আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি অলরেডি।
এখন আসেন আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আমি কিওয়ার্ড রিসার্চে একটু পরে আসবো, এখনই আসবো না, একটু সময় নিয়ে আসবো, কারণ এখন হুট করেই প্রত্যেকটা জিনিসে নামা যাবে না, আস্তে আস্তে নামতে হবে। এখন আসেন আমি fiverr.com-এ যাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোম পেজ, এবং হোম পেজ থেকে আমরা আহ, বিভিন্ন রকমের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে গ্যাদার করতে পারি। এখন আমাদের চাহিদাটা হচ্ছে যখন আমরা এটাকে সাইন ইন করবো, আপনারা অসংখ্য ভিডিও দেখতে পারবেন, হাউ টু প্রপারলি সেট আপ ফাইবার অ্যাকাউন্ট, অর হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট প্রপারলি অন fiverr.com, হোয়াট এভার ইট ইজ। আপনারা ইজিলি কিন্তু ইউটিউবে একেবারে ফ্রি অফ কস্ট, একটা না, অসংখ্য, 1,000, প্রবাবলি হতে পারে 50,000 বা 1 লাখ, এরকম ভিডিও আপনাদের সামনে চলে আসবে। ফ্যাক্ট হচ্ছে যে এখানে আসলে নতুন করে দেখানোর কিছু নেই। একটা নর্মাল ইউজার, একটা নর্মাল প্ল্যাটফর্ম যেভাবে ইউজ করে এটাও সেম। এখানে হয়তো বা একটা এক্সট্রা 2-3টে জিনিস অ্যাড হতে পারে, সেটা হচ্ছে বা অ্যাড হয়, সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশন। তাও এটা প্রয়োজন হয় হচ্ছে কখন, যখন হচ্ছে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টটাকে এখানে সেট আপ করবেন, অথবা শুরুর থেকে যদি আপনারা সেট আপ করে রাখেন, দ্যাট উড বি মাচ বেটার ফর ইউ। তাহলে আপনাদের যখন পেমেন্টগুলো আসবে ফাইবার অ্যাকাউন্টে, তখন আপনাদের কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। যেমন কি ভেরিফিকেশন, আপনারা যে একজন হিউম্যান বিং এবং আপনারা যে একজন পার্সন ব্যক্তিগতভাবে, তো সেই হিসেবে হচ্ছে আপনাদের যে এনআইডি পাসপোর্ট থাকে বা এনআইডি থাকে, এগুলো আপনারা ওখানে ইনক্লুড করতে পারেন fiverr.com-এ, যেন আপনাদের পেমেন্ট প্রসেসটা খুব ইজিভাবে এটাকে ট্রান্সফার হয়। এবং আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা অবশ্যই পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে, যাদের আছে তাদের তো কোনো কথাই নেই, যাদের নাই তারাও করার চেষ্টা করবেন। কেন বললাম কথাটা, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি এ পর্যন্ত যতগুলো ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন, যদি আমার আপওয়ার্ক এখন আমি আবার নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আগেরটা আমার ব্যান হয়ে গেছে, যাই হোক, হোয়াট এভার এলস। সো আমি ওখান থেকে যতগুলো পেমেন্ট আনছি, আমি কিন্তু পেওনিয়ার হিসেবে আমি নিয়ে আসতাম এতদিন, কারণ এত বছর আমি আসলে পেওনিয়ার ছাড়া আমাদের এখানে কোনো কিছু অ্যাভেলেবল ছিল না ইন বাংলাদেশ। কারণ হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে আমরা ফলো করতেছি, বছরের পর বছর পেপালের জন্য আমরা ক্লেম করতেছি বা আমরা আমরা রিকোয়েস্ট করতেছি আমাদের সরকারের কাছে। বাট এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, গভর্নমেন্ট হয়তো বা নেক্সট, ইন দ্য ফিউচার নেক্সট গভর্নমেন্ট আমাদের অবশ্যই এই কথাটা আলিঙ্গনে নিবে, বা অবশ্যই সেখানে এক চিন্তার বিষয়ে আনবে আর কি। আই হোপ সো। বাট ফ্যাক্ট হচ্ছে যে এতদিন যেহেতু আমাদের এটা অপরচুনিটি ছিল না পেপাল ছাড়া, তো আমাদেরকে মাস্ট বি স্ক্রিল বা পেওনিয়ারের উপর ডাইভার্সিভ হতে হতে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে স্ক্রিলের অ্যাকাউন্টটা আমি আসলে ওরকম ভালোভাবে ইউজ করতে পারি নাই, বিভিন্ন রকমের বিভিন্ন প্রবলেম আমি ফেস করেছি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে, যদিও আমি এখান থেকে অতটা বেটার ওয়েতে যতটুকু বলার, আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে পেওনিয়ার থেকে আমি সবসময় আমার যে ব্যালেন্সগুলো আমি এখান থেকে উইথড্র করেছি। সো পেওনিয়ারে যখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সগুলো চলে আসছিল ফাইবার থেকে, দেন হচ্ছে আমি কনভার্ট করে নিয়েছি হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে বাংলাদেশে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে, যেমন আমারটা হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক আছে বা ইউসিবি আছে বা উত্তরা ব্যাঙ্ক আছে, আমি ওখানে ট্রান্সফার করেছিলাম। তো আপনারাও চাইলে ইউসিবির একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সারদের জন্য, ওটা আপনারা হয়তো বা একটু ইন ডিটেলস আপনারা জেনে নেবেন ব্যাংকে গিয়ে, ওইখান থেকে আপনারা ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। স্পেসিফিকভাবে হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য কিছু হয়তো বা দুই একটা সুবিধা বেশি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ইস্টার্ন ব্যাংক যদি ইউজ করে থাকেন বা ইসকন, এটাও ভালো হবে। সিটি ব্যাংকও খারাপ না, আবার ইসলামী ব্যাংক আছে, সেটাও ভালো। তো যেটা আপনাদের পছন্দ হয়। আসলে আমি ব্যাংকিং ক্ষেত্রে তো আমি আসলে কোনো ব্যাংকার না, বা মানে আমি আপনাদেরকে কনসালটেশনও দিতে আসিনি এখানে। ফ্যাক্ট হচ্ছে আমি জাস্ট আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি পার্সোনাল হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংকটা বেশি ইউজ করি। তো যাই হোক, এটা কোনো অসুবিধা না, প্রবলেমটা সেটা না। বিষয়টা হচ্ছে যে এটা বুঝার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আপনারা পেওনিয়ার ইউজ করতে পারেন, বাট পেওনিয়ারে ভ্যাট টাউন প্রচুর বেশি কাটে। আর বর্তমানে আমি মাঝখানেও, এর আগেও কিছুদিন আগেও, আমি 7 মাস আগে আমি লাস্ট ওয়াইজ অ্যাকাউন্ট ইউজ করতাম। এখনও আমার ওয়াইজ অ্যাকাউন্ট রয়েছে, বাট এখন আপনারা নতুনভাবে ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে আপনারা হয়তো বা ফুললি সেটা ভেরিফাইড করতে পারবেন না, কি কি জানে একটা ইস্যু আছে। এখন এটা ডিটেলস আমি ইনফরমেশন বলতে পারতেছি না, বাট আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। আমি যতটুকু শুনেছি, নতুন হিসেবে আপনার হচ্ছে ওয়াইজ অ্যাকাউন্ট হোল্ড করার জন্য আপনাদের সেই অপরচুনিটিগুলো এখন ইউরোপের, যেহেতু ওয়াইজ হচ্ছে ইউরোপের একটা আর কি কান্ট্রির একটা বিলং করে ওখান থেকে, তো তারা এই অপরচুনিটি সম্ভবত আমাদের বাঙালিদের জন্য এটা এখন আর রাখে নাই, আমি যতটুকু শুনেছি আর কি। আই এম নট শিওর, বাট আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ আছে, আমি চাইলে এখন ওখানে আমি পেমেন্ট আনতে পারি। এবং লাস্টলি হচ্ছে ইলেভেট। ইলেভেট হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, আমি আপনাকে দেখিয়ে দিই আর কি। ইলেভেট হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম এমন, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন। এবং এটা ইলেভেট পেটা হচ্ছে আপনাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপওয়ার্কে যারা আপনার কাজ করবেন বা করে থাকেন, তারা দেখবেন যে আপওয়ার্ক হচ্ছে আপনার আমেরিকান যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে একটা টাকাও তারা চার্জ করে না উইথড্র করার সময়। এবং ফাইবারে হচ্ছে আপনার হচ্ছে পেওনিয়ার আর ডিরেক্ট ব্যাংক ছাড়া কোনো ওয়ে নেই। আর ইলেভেট হচ্ছে আপনারা চাইলে আপনারা ইলেভেট থেকেও কিন্তু আপনারা উইথড্র করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 1 টাকাও চার্জ করে না। এটা হচ্ছে আমি বলতেছি আপওয়ার্কের ক্ষেত্রে।
ফাইবারের ক্ষেত্রে কি হবে বা এটা কি অপরচুনিটিকে ক্লেম করা যায় নাকি, এটা একটু রিসার্চের ব্যাপার আছে। আমি শিওর না, আমি কখন ট্রাই করি নাই। ইভেন আমার নিজেরও ইলেভেটে কোনো অ্যাকাউন্ট নেই। আমি রিসেন্টলি আমি ইমিডিয়েট ভাবে আমি একটা ওপেন করব ইন ফিউচার। তো আপনারা ইলেভেটও কিন্তু ইউজ করতে পারেন। ইলেভেট ইউজ করা খুবই সহজ, এবং আপনারা ভেরিফিকেশনের জন্য আপনারা জাস্ট ঘরে বসে আপনাদের পাসপোর্ট বা এনআইডি দিয়ে আপনারা ইউজ করতে পারেন। বাট আমি আবারও বলবো, আপনারা যদি যাদের পাসপোর্ট নেই তারা আপনারা চেষ্টা করবেন অবশ্যই পাসপোর্টটা ইউজ করেন। ইভেন আপনারা যদি লিঙ্কডিনেও আপনারা যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান, সেক্ষেত্রে পাসপোর্টটাকে আপনাদের প্রয়োজন হবে। তো পাসপোর্টটা সব ক্ষেত্রেই প্রয়োজন হয়, স্পেশালি যখন আপনারা একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন বা করবেন, তাদের জন্য খুবই এটা একটা সাস্টেনেবল এবং খুবই মেজর একটা পয়েন্ট। তো আপনারা ইলেভেনটাও ইউজ করতে পারেন। এখন চলেন ফাইবারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে, আমি টার্মসগুলো বললাম কেন, এগুলো হচ্ছে আপনাদের পেমেন্ট মেথডের টার্মসগুলো বলে রাখা ভালো, যেটা অনেকেই বলে না। তো আমি আপনাদেরকে বললাম এই কারণে যেন আপনাদের এটা সহজ হয় আপনাদের বুঝতে, যেন কিভাবে করতে হবে। এখন আমি যদি নর্মালি আপনাদেরকে বেসিকভাবে যাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভিডিও অ্যানিমেশন আমি ক্লিক করলাম। যেহেতু আমরা এজ এ অ্যানিমেটর হিসেবে কাজ করতে যাচ্ছি বা আমরা মোশন ডিজাইন হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি এই ক্যাটাগরিটাকে আমি আগে ফার্স্টে চুজ করলাম। অ্যান্ড এই ক্যাটাগরিটা যখন চুজ করলাম, দেন হচ্ছে আমার এখানে কি আসছে দেখেন। আমি যদি একটু উপরে যাই, যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা এখানে দেখতে পারেন কি সাব ক্যাটাগরিগুলো রয়েছে বা কি ক্যাটাগরিগুলো রয়েছে। এবং এগুলো নিশ কিন্তু খুবই ব্রড, এবং এই ব্রড নিশ থেকে আমাদেরকে একটা কনজাস্টেড এবং খুবই আর কি, এটাকে কি বলে, মানে যেটা হচ্ছে খুবই লো টার্ম কিওয়ার্ডস বা লং টেল কিওয়ার্ডস থেকে শর্ট টেল কিওয়ার্ডসে আমাদেরকে কনভার্ট করতে হবে, যেটা আমি অলরেডি আপনাদেরকে এখানে দেখাবো জাস্ট একটা ইন্সপিরেশন নেওয়ার জন্য। বাট মোস্টলি আপনারা ডিপেন্ড করবেন অবশ্যই ফাইবার থেকে। কিভাবে করবেন না সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা যখন ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে চলে আসবেন, তখন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো রয়েছে বা সাব ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন এডিটিং অ্যান্ড পোস্ট প্রোডাকশন, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, সোশ্যাল অ্যান্ড মিডিয়া, মার্কেটিং ভিডিওস, এগুলো কিন্তু সব হচ্ছে এক একটা সাব ক্যাটাগরি। সো এখানে আপনারা সেম এখানে আপনারা দেখতে পাবেন, দেখেন কি রয়েছে। এখানে হয়তো বা কয়েকটা দেখাচ্ছে, সবগুলো দেখাচ্ছে না। বাট এখানে যদি আপনারা যান, ভিডিও অ্যানিমেশনে যদি আপনারা জাস্ট হাভার করেন মাউসটাকে, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এডিটিং অ্যান্ড পোস্ট প্রোডাকশন এই ক্যাটাগরিতে কি সাব ক্যাটাগরি রয়েছে, সোশ্যাল অ্যান্ড মার্কেটিং ভিডিওসে কি সাব ক্যাটাগরি রয়েছে, এগুলো এভরিথিং আপনারা দেখতে পারবেন। আপনাদের এগুলো জাস্ট একটা করে ক্লিক করে দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা জাস্ট প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি, কারণ আপনার প্যাটার্নের সাথে আমার প্যাটার্ন কখনোই মিলবে না। আমি যে বিষয়ে একটা যদি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরির উপর যদি আমি আমার মানে এটা কি বলে, মানে এক্সপিরিয়েন্সটা যদি খুব ভালো থাকে, এটা ইট ডাজেন্ট মিন যে আপনারাও সেখানে ভালো হতে হবে বা আপনার কাছে সেটাই ভালো। হয়তো বা আমি যদি আমি যদি দেখা গেল এনএফটি অ্যানিমেশনে খুব পারদর্শী হই বা খুবই এক্সপার্ট হই, এর মানে এটা না যে আপনাকে এনএফটি অ্যানিমেশনে এক্সপার্ট হতে হবে বা আপনি ওখানে এক্সপার্ট। আপনি হতে পারে ইন্ট্রো অ্যান্ড আউটরো ভিডিওসে এক্সপার্ট হতে পারেন। আমি যদি ক্যারেক্টার অ্যানিমেশনে হই, আপনি হয়তো বা মিউজিক ভিডিওস অথবা আপনার দেখা গেলো সোশ্যাল মিডিয়া ভিডিওস বা ভিজুয়াল ইফেক্টস, যেটাকে আমরা ভিএফএক্স বলি, সেটাও আমরা কিন্তু আপনি কিন্তু হতে পারেন মেবি। আসলে এটার কোনো মানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যেটা হচ্ছে আপনাকে স্যুট করে বা যেটা আপনার মনে হয় যে আপনি ইউ ফিল মোর কনফিডেন্ট অ্যামাং দিস আইটেমস বা অ্যামাং দিস সাবক্যাটাগরিজ, আসলে সেটাতেই আপনার যাওয়া উচিত। আমি সবসময় এই কথাটা বলবো এবং বলে আসতেছি। আমার বিগত যে যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা আমাদের আগের গুলো রয়েছেন, যে যেটার মধ্যে এক্সপার্টিসটা তার খুব বেশি ভালো ইন্ডিভিজুয়ালি, সেটাই তাকে অবশ্যই ফার্স্ট টাইম তাকে ওটাই চুজ করা দরকার। কারণ হচ্ছে তাহলে কিন্তু তার কাজ করেও সে মজা পাবে এবং মানে সে একটা গেম খেলার মতো ফিল করবে। এই কাজটা মূলত একটা গেম খেলার মতো। আমি বলি অ্যানিমেশন, ভিডিও এডিটিং এগুলো হচ্ছে একটা গেমের মতো। আপনার যত কাজ করবেন, যত আপনি এটাতে সময় দিবেন, ততই কিন্তু আপনার ভালো লাগবে, আপনার আরো খুশি মনে হবে এবং আপনার কিন্তু ততই আপনি আউটরিচ করতে পারবেন বিভিন্ন মানুষের কাছে বা বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডের কাছে, এরকম আর কি। এখন আমি আপনাদেরকে যদি বলি এখানে ক্লিক করে, যেমন আমরা যেহেতু আফটার ইফেক্টস নিয়ে আমাদের ক্লাসটা শেষ করেছি, তো আমরা কিন্তু ইউআই অ্যানিমেশন কিন্তু শিখেছি। তো লেটস সে আমি যদি ইউআই অ্যানিমেশন লিখে সার্চ করি জাস্ট ফর মানে এক্সাম্পল, এই দেখেন ইউআই অ্যানিমেশন যদি আমরা সার্চ করি, এইটার ক্যাটাগরিতে মাত্র 362টা রেজাল্ট। এটার মানে কি দেখেন, এক্সটেনশনটাও চলে আসছে এখানে ফাইবার পিক ভিউর। ওকে, এটা মানে হচ্ছে যে আমরা যদি ইউআই অ্যানিমেশন লিখে যদি কেউ সার্চ করে ফাইবারে, তার যদি এই যে মানে সার্ভিসটা তার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে মাত্র
365টা রেজাল্ট দেখতে পারবে। এবং এই যে ফাইবার কুইক ভিউর কারণে আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন এটার ফেভারিটস কয়টা, এটা অর্ডার রানিং কয়টা আছে বর্তমানে, এবং এটা হচ্ছে আপনার কয়টা অর্ডার কমপ্লিট করা হয়েছে, আপনারা কিন্তু সবকিছু দেখতে পারতেছেন। এবং পাশাপাশি ট্যাক্সগুলোও কিন্তু আপনারা এখানে ফলো আপ করতে পারতেছেন, যেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো ট্যাক্স কিভাবে জেনারেট করতে হয়। সো এই যে ট্যাক্সগুলো, এই ট্যাক্সগুলোই কিন্তু মূলত এখানে কিওয়ার্ড, মানে টপ ফোকাস কিওয়ার্ডসে এখানে আপনারা শো করবে। ওকে, তো আমার এখানে এখন সাইন ইন করা নেই, যে কারণে এখানে শো করতেছে না। আপনারা সাইন ইন করলে তখন চলে আসবে এখানে। ওকে, এখন ইউআই অ্যানিমেশন দেখে আমি যদি সার্চ করি, আরেকটা সার্চ করবো, সাপোজ আমি এখানে যদি fiverr.com এ যাই এবং এখানে আমি আবার ভিডিও অ্যানিমেশনে যাওয়ার পরে আমি এখানে সার্চ করলাম লেটস সে এক্সপ্লেনার ভিডিও। ওকে ওকে, তো এক্সপ্লেনার ভিডিও যদি আমি সার্চ করি, আমি আমি দুইটাকে মানে আমি এখন ডিফারেন্সিয়েট করব, আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি বা কিভাবে এই কাজটা মূলত হয়। তো এক্সপ্লেনার ভিডিও সার্চ করলে দেখেন 8,900 উপর আমার রেজাল্ট আসতেছে। দ্যাট মিনস হচ্ছে এক্সপ্লেনার ভিডিওর আন্ডারে, এই নিচটার আন্ডারে আমাদের 8,900, দ্যাট মিনস প্রায় আপনার 9K, মানে হচ্ছে 9,000, 9,000 সার্ভিস এখানে ইনক্লুডেড। এখানে 9,000 সার্ভিস মানে কিন্তু এরকম না যে 9,000 জন ব্যক্তি, 9,000 জন ব্যক্তি না, এটা এমনও হতে পারে যে একজন ব্যক্তি কিন্তু একই নিশের আন্ডারে কিন্তু 7টা 5টা 10, অনেকে কিন্তু আপনার 10টাও কিন্তু গিগ কিন্তু তারা প্লেস করতে পারে। মূলত আমরা অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসেবে fiverr.com-এ আমরা কিন্তু 4টার বেশি গিগ তৈরি করতে পারবো না। গিগ কি, গিগটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট ফর এক্সাম্পল। গিগটা হচ্ছে এটাকে গিগ, এটাকে গিগ বলে। এই যে আমরা এখান থেকে একটা ক্লিক করলাম না, যে এক একটা দেখাচ্ছে, এগুলোই কিন্তু মূলত গিগ। এবং গিগের মধ্যে আপনারা যারা আমরা অ্যানিমেটর আছি বা আমরা যারা সোশ্যাল মিডিয়া ডিজাইনার আছে, আমাদের অবশ্যই একটা সুন্দর আই ক্যাচি ভিডিও, সেটা কার্টুন ক্যারেক্টার অনুযায়ী হতে পারে, অথবা যদি আমাদের সেটা যদি এক্সপ্লেনার, তাহলে অবশ্যই কার্টুন ক্যারেক্টারের এক্সপ্লেনার দিলে আমাদেরকে মানে বেস্ট একটা একটা অ্যাপ্রোচ করার মতো একটা ওয়ে থাকবে আমাদের। এবং যদি আপনারা ভিডিও এডিটর হন, তাহলে আপনাদের খুবই সুন্দর আই ক্যাচি এবং মিনিংফুল একটা মানে ওভারঅল বলা যায় একটা মানে মাস্টারি টাইপ একটা ভিডিও এডিটিং করে আপনারা অবশ্যই আপনাদের এখানে প্লেস করবেন। এবং এটি হচ্ছে এক একটা গিগ। এই যে যদি আপনারা এই যে এই টাইটেলটা দেখেন, এটাকে বলে টাইটেল, গিগ টাইটেল। এটা হচ্ছে প্ল্যান, মানে প্যাকেজ, এগুলো হচ্ছে এক একটা মানে গিগ প্যাকেজেস। দেন হচ্ছে হচ্ছে গিগ ডিসক্রিপশন হচ্ছে এটা। এখানে হচ্ছে আপনার রিভিউগুলো দেখা, মানে আগে এই সিস্টেমটা ছিল না, নতুন আপডেটে এটা আসছে। যেমন এখানে কিন্তু আপনার গিগ রিভিউগুলো এখানে শো করে। এটা হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা খুবই সুন্দরভাবে লিখতে হবে, এটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো। এবং লাস্টলি হচ্ছে আপনাদের এখানে ট্যাক্স ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে প্যাকেজের নিচে এখানে আপনার যে এফিকিউ, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যে আপনার কি কি, আপনার একটা গিগটা যদি কারো পছন্দ হয় কোন একটা বায়ারের, তাহলে তাদেরকে আপনি কি কি কোশ্চেন করতে পারেন, বা অথবা তাদের কাছ থেকে আপনাদের কি কি প্রয়োজন হতে পারে, এটা ফ্যাক্টও আছে। আবার আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আপনারা নেক্সটে কিন্তু আরো কিছু একটা অপশন থাকবে, সেখানেও কিন্তু আপনারা কিন্তু বলে দিতে পারবেন যে আপনাদের মাস্ট বি কি কি ইনক্লুড থাকতে হবে এখানে আপনাদের প্যাকেজটা পারচেজ করার আগে। ওকে, এবং এখানে হচ্ছে রিভিউ দেখাবে, এবং সর্বনিম্নে আসলে আপনার সম্ভবত এখানে এই যে রিলেটেড ট্যাক্স, এই যে রিলেটেড ট্যাক্সগুলো হচ্ছে, এগুলো এক একটা ট্যাক্স, এগুলো কিন্তু খুবই মানে ট্যাক্সগুলো এমন হতে হবে, এগুলো কিন্তু কোনো লং টেইল ট্যাক্স বা শর্ট টেইল ট্যাক্স বলতে কোনো কিছু নাই। ট্যাক্স সবসময় যেগুলো সার্চেবল এবং যেগুলোর প্রচুর পরিমাণ চাহিদা আছে fiverr.com-এ, সেটা আমরা পরবর্তীতে দেখবো কিভাবে আমরা জানতে পারবো। যেমন আমরা এখান থেকে দেখতে পারবো, আমরা ফাইবার কুইক ভিউ থেকে এখান থেকে কিন্তু দেখতে পারবো। যে এখন আমারটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে মূলত আমার সাইন ইন করা নাই অ্যাকাউন্টে। বাট আপনাদের যখন সাইন ইন করা থাকবে, তখন আপনাদের এখানে টপ ফোকাস কিওয়ার্ডসগুলো যেগুলো আসবে, প্রথম 5টা 6টার মধ্যে যেগুলো আসবে, আপনারা হাইয়েস্ট এখানে 5টা ট্যাক্স আপনারা ইউজ করতে পারেন। ওকে, এই যে এখান থেকে আপনারা লেটস সে যে 5টা ট্যাক্স এখানে ইউজ করতে পারবেন, যে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টার বেশি ট্যাক্স ইউজ করা যায় না। এবং এই 5টা ট্যাক্স অবশ্যই আপনাদের গিগ টাইটেল এবং গিগ যে ওভারঅল যে একটা কি বলে ওটাকে, যে মোটো, ঠিক আছে, গিগের তো একটা মোটো থাকবে, তাই না, একটা একটা উদ্দেশ্য থাকবে। সো ওই উদ্দেশ্যটাকে কনফার্ম করার জন্য ওইটার রিলেটেড ট্যাক্স ইউজ করতে হবে। এবং অবশ্যই ট্যাগগুলো যেন, এই যে আমি আপনাদেরকে দেখালাম, যে সার্চেবল হয়। সার্চেবল ট্যাগ না হলে কিন্তু আপনার এই গিগটা কিন্তু র্যাঙ্ক কখনোই করবে না। ওকে, তো সার্চেবল ট্যাগ, সার্চেবল গিগ টাইটেল, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা বুঝে শুনে আমাদেরকে সেটা ক্রিয়েট করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আমার এখান থেকেও কিন্তু এই যে keyword.io, এটা আপনারা সেভ করে রাখবেন। এই যে দেখেন, এটা ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে keyword.io। সো এই keyword.io থেকে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এই যে আপনারা যে এক্সপ্লেনার ভিডিওস, বা আমি যদি আপনাদেরকে দেখাই, লেটস সে ইউআই অ্যানিমেশন যেহেতু আমাদের খুবই কম,
মানে খুব কম সার্ভিস এখানে ডেডিকেটেড আছে, তবে খুব কম থাকলেও একটা প্রবলেম আছে। যেমন হচ্ছে এটা রিজনটা হচ্ছে এরকম যে হয়তোবা আজকে আমরা যাদেরকে দেখতেছি তাদের অর্ডার অলরেডি এখন রানিং আছে, তারা অনেক আগে হয়তোবা গিগ তৈরি করেছিল যখন তাদের কোনো কম্পিটিশন খুব কম ছিল। এখন তাদের হচ্ছে যে যারা ইউআই অ্যানিমেশন দেখে সার্চ করে যে বায়ারগুলো, তারা হয়তো বা তাদেরকে সামনে পেয়ে গেছে, তারা তাদের কাছ থেকে এই প্যাকেজগুলো কিনেছে। এখন কেনার পরে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে কি, যে কিনলেই তো আর হবে না, এখন আমাকে তো সেটা সার্চেবল হতে হবে। যেমন ওই লোকটা বা ওই ব্যক্তিটা যখন সার্চ করতেছে, তা আমার তো এটা আসতে হবে, আর আসার জন্য হচ্ছে আমার ওই সার্চেবল কিওয়ার্ডস থাকতে হবে। এখন যদি আমি এখানে ইউআই অ্যানিমেশন লিখে আমি সার্চ করি, লেটস সে, এটা খুবই একটা সিক্রেট টিপস। তো আপনাদের জন্য আমি সবসময় হাজির সিক্রেট টিপস নিয়ে। ওকে, সো এই যে ইউআই অ্যানিমেশন লেখে আপনারা সার্চ করলেন এবং কিওয়ার্ড ফাইন্ডার এখানে আপনারা ক্লিক করবেন অথবা গুগলে ক্রিয়েট করবেন। তো আমি মূলত হচ্ছে গুগলে ক্রিয়েট করব, কিওয়ার্ড ফাইন্ডার নয়। কিওয়ার্ড ফাইন্ডার হচ্ছে এটা একই সেম, বাট গুগল হচ্ছে যে যেহেতু fiverr.com তো আমরা গুগলের মাধ্যমেই আমরা ঢুকেছি, তো এটা আমরা গুগলে রাখবো। এবং যদি আপনারা যারা ইউটিউবে আছেন, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের জন্য হচ্ছে এই যে টাইটেল বের করার জন্য বা কিওয়ার্ডস বের করার জন্য আপনারা এখান থেকে ইউটিউবে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি জাস্ট ইউটিউবে যাচ্ছি না, আমি যেহেতু ইউটিউব কন্টেন্ট মার্কেটার হিসেবে এখন ক্লাসে আসিনি। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা আপনার সার্ভিস হোল্ডার হিসেবে আপনি গুগলে থাকবেন, গুগলে ক্লিক করা অবস্থা আপনারা ইউ অ্যানিমেশন দিবেন এবং এখান থেকে এই যে যে কান্ট্রি সিলেক্ট করবেন। মোস্টলি হচ্ছে আমরা কান্ট্রি মূলত ইউনাইটেড স্টেটসই দেই, তো এটা সিলেক্ট করা থাকা অবস্থায়, অন্যথায় যদি আপনি বাংলাদেশে যদি কোনো একটা সার্ভিস প্রোভাইড করতে চান, আপনার এখান থেকে বাংলাদেশ, সম্ভবত বাংলাদেশ এখানে নাই, যতটুকু আমি জানি, না এখানে পাবেন না বাংলাদেশ। মানে আমি একটা উদাহরণ দিলাম যে আপনার এখান থেকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দিতে পারেন, হংকং দিতে পারেন, অনেক ধরনের দেশ আছে ইন্ডিভিজুয়ালি। বাট আমরা কিন্তু ইউনাইটেড স্টেটস দিব, যেহেতু আমরা সার্ভিসটাকে আমরা সেল করতে আসছি এখানে। সো ইউনাইটেশন লিখে যদি আমি এখানে সার্চ করি, এবং তার আগে অবশ্যই আমাদেরকে দেখতে হবে, এটা কিন্তু মাস্ট বি আপনাদেরকে ফলো করতে হবে যে একটা রেজাল্ট যেন কোনো একটা ক্যাটাগরির বা সাব ক্যাটাগরির রেজাল্ট যেন 1,000 বা 2,000-এর উপরে না আসে। এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এর মানে এটা না যে আপনি অর্ডার পাবেনই না 2,000-এর উপরে গেলে। নতুন অবস্থায় চেষ্টা করবেন আপনাদের যে গিগগুলো আপনারা প্রোভাইড করতেছেন, এমন কোনো সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি চুজ করার মতো। যেমন আমি এটাই একটা সাব ক্যাটাগরি, বাট এক্সপ্লেনার ভিডিওর কিন্তু সাব ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে এটা নির্দিষ্ট কিছু কিওয়ার্ডস আছে, 2D অ্যানিমেটেড এক্সপ্লেনার আছে, 3D অ্যানিমেটেড আছে, হোয়াইট বোর্ড অ্যানিমেশন আছে, সাস এক্সপ্লেনার ভিডিও আছে। স্পেশালি আমি সাসটা যদি দেখাই, আমি সাস নিয়ে কথা বলি। সাস হচ্ছে আপনার কাজ প্রচুর, প্রচুর কাজ। প্রত্যেকটা বড় বড় যারা ব্র্যান্ড কোম্পানিগুলো রয়েছে বা ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো রয়েছে, তাদের কিন্তু প্রোডাক্টিভিটি আরেকটু ডেভেলপ করার জন্য তাদের কিন্তু অবশ্যই এক্সপ্লেনার ভিডিওর প্রয়োজন হয়। প্রত্যেকটা প্রত্যেকটা, কারণ প্রচুর চাহিদা বর্তমানে, প্রচুর চাহিদা এক্সপ্লেনার ভিডিওসের। এবং আরেকটা কথা আমি দেখতে পেলাম যে সম্ভবত আমার কিওয়ার্ডের যে কুইক ভিউ আছে, সেটা হচ্ছে আমার সাইন ইন করা লাগবে না, সাইন ইন ছাড়াই আমার চলে আসছে অলরেডি। দ্যাটস গ্রেট, সাউন্ডস কুল। ওকে, সো এটার রিজনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে যেমন এই যে 1200+ রেজাল্ট, মানে 1200-র উপরে রেজাল্ট আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে সাস ভিডিও এক্সপ্লেনার ভিডিওর উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস হচ্ছে সাসটা কি, আমরা যদি একটু এখানে সার্চ করি সাস ভিডিও অ্যানিমেশন, এটা প্রচুর চাহিদা। আমি মনে করি আপনাদেরকে অবশ্যই ক্যারেক্টার অ্যানিমেশন যারা আপনারা পারেন বা পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এক্সপ্লেনার ভিডিও বিল্ড আপ করার চেষ্টা করতেছেন বা শিখেছেন, তাদের জন্য এটা একটা মানে মানে এটা কি বলবো আপনাকে, একটা গ্লিটারাইজ করার মতো একটা ওয়ে হতে পারে। যেমন এটার যে যে সার্চিং রেজাল্ট, এটা খুবই ভালো, 1200+ রেজাল্টস, মানে আহ, প্রচুর। এটা অবশ্যই 2,000-এর নিচে আছে যেহেতু। আর দেখেন এগুলো হচ্ছে ড্যাশবোর্ড ডিজাইন, যে ইউ অ্যানিমেশনের যে ড্যাশবোর্ড ডিজাইন না, যে এটা কিন্তু একটা ইউ অ্যানিমেশনের মধ্যেও কিন্তু এটা কিন্তু ইনভলভ রয়েছে। কেন, এখানে যদি আপনারা এমন একটা বিষয় চিন্তা করেন, সাপোজ কথার কথা, যেমন এই দেখেন, আই উইল ক্রিয়েট সাস এক্সপ্লেনার ভিডিও উইথ অ্যানিমেটেড ইউআই। সো অ্যানিমেটেড ইউআই যেহেতু আমাদের এখানে চলে আসছে, তার মানে এটা ইউআই অ্যানিমেশনের কিন্তু একটা পার্ট। এবং এখানেও দেখেন আই উইল ক্রিয়েট সাস ভিডিও ইউআই অ্যানিমেশন, মানে আমি যেটা অলরেডি বলে আসছি আপনাকে কিছুক্ষণ আগে আপনাদের, সেটাই কিন্তু এখানে আসছে। So, আপনারা চিন্তা করে দেখেন, যদি আপনারা ইউআই অ্যানিমেশন এবং হচ্ছে পাশাপাশি যদি আমি এখানে একটু আপনাদেরকে দেখাই, যেমন সার্চ ভিডিও এক্সপ্লেনার দেখে তুমি যদি স্পেস দিই, এভাবে কিওয়ার্ড মূলত সার্চ করতে হয়। আমি এইটাকে আমি এখন কপি করে আমি এখানে যদি এখানে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, আচ্ছা দরকার নেই, আমি এটাকে যদি একটু এখানে সার্চ করি,
আগে আমরা একটু দেখি সাস ভিডিও এক্সপ্লেনার। তো হোয়াট ইজ সাস অ্যানিমেশন, এই দেখেন হোয়াট ইজ সাস অ্যানিমেটেড ভিডিও, দিস ইজ অ্যান এক্সপ্লেনার ভিডিও দ্যাট টিচেস ইন্ডিভিজুয়ালস হাউ টু ইউজ সফটওয়্যার অ্যান্ড প্রমোটস ইট হোয়াইল ডুইং ইট। সো দ্যাট মিনস হচ্ছে ওই যে আমি আপনাকে থেকে বললাম ড্যাশবোর্ড অ্যানিমেশনের কথা, যে একটা প্রোডাক্ট ক্রিয়েট করার পর, কোনো একটা কোম্পানির নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েট করার পর ওটাকে, ওইটার যে ইউজার এক্সপিরিয়েন্সটা রয়েছে বা ওইটার যে ইউজার ইন্টারফেসটা রয়েছে সেটা কিভাবে একজন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল সেটা এক্সপিরিয়েন্স করবে, সেটাকেই মূলত দেখানোর যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে সার্চ ভিডিও এক্সপ্লেনার ভিডিও আর কি। ওকে, তো আপনারা যদি এরকম ভাবে যেমন কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে, যেমন এটা হচ্ছে যেহেতু এটা সিক্রেট টিপস, আমি আগেও বলেছি, কিওয়ার্ড ডট আইওতে এসে যখন আপনারা এখানে সার্চ ভিডিও এক্সপ্লেনার ভিডিও গুগলে র্যাঙ্ক করানোর জন্য ইউনাইটেড স্টেটস রেখে দেন হচ্ছে আপনারা এটাকে আসলে সার্চ করবেন। দেখেন বেস্ট সার্চ এক্সপ্লেনার ভিডিওস, এটা একটা কিওয়ার্ড হতে পারে। বেস্ট সার্চ ভিডিওস, এক্সপ্লেনার ভিডিও কস্ট, এক্সপ্লেনার ভিডিও এক্সাম্পলস, ব্লা ব্লা ব্লা, অনেক ধরনের আছে। এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন, এক হচ্ছে দুইটা ওয়ে রয়েছে। একটা ওয়ে হচ্ছে আপনারা এখান থেকে একটা একটা করে যেটা আপনার কাছে মনে হচ্ছে যেটা খুব ভালো রিসার্চ একটা পোর্টেবিলিটি রয়েছে, যেমন আমরা এখানে যদি দেখি, কয়েকটা দেখলে বোঝা যায় মোটামুটি একটা পেজের র্যাঙ্ক করার মধ্যে 10টা থেকে 15-20টা গিগ দেখলেই বোঝা যায়, একটা পেজ, জাস্ট একটা পেজ দেখলেই মোটামুটি বোঝা যায় যে আসলে কোনটার চাহিদাটা এরকম। তা আমরা যদি এরকম জাস্ট, আমি যে ট্রিক্সটা ফলো করি, আমি প্রথমে যেটা করি, আমি একটা গুগল শিট নেই, সরি গুগল ডক্স নেই, ডক্স শিট না, ডক্স। আমি যদি একটু দেখাই ডক্স, ওকে, গুগল ডক্সে যদি আমি যাই এবং গুগল ডক্সে গিয়ে আমি যদি এখানে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আমি ইউজ করি, এখানে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি যে কিওয়ার্ড রিসার্চ ফর সাস ভিডিও এক্সপ্লেনার, লেটস সে আমরা একটা কিওয়ার্ড রিসার্চের একটা জায়গা রাখলাম। আপনারা শিটস ইউজ করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে এই গুগল ডক্স ইউজ করতে পারেন। এখন আমি যেটা করি নর্মালি, আমি একেবারে ইজিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যতটা ইজি পারা যায়। আমি এখান থেকে প্রথমে 10টা বা 15টা বা 20টা, কখনো কখনো 20টাও করি, 20টা যেগুলো হচ্ছে রানিং অর্ডার কৃত যে গিগগুলো রয়েছে, এবং পাশাপাশি হচ্ছে যেগুলোর খুব ভালো একটা স্যাচুরেশন রয়েছে, সেগুলোর টাইটেলগুলো আমি এখান থেকে আগে কপি করি, এবং অর্ডার কয়টা কমপ্লিট করেছে এগুলোর উপর ডিপেন্ড করে আমি আহ, প্রথমে যে গিগ র্যাঙ্কগুলোকে করেছে সেখান থেকে আমি এই আলাদা 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 এভাবে আমি জাস্ট এভাবে কপি করে করে আমি এই এটার ইয়াটা আমি ক্রিয়েট করি। একটা কপি করলাম, লেটসে এটাকে আমি কপি করলাম, ঠিক আছে, ওকে। এটা আমি কপি করি এরকম 10টা 20টা, 20টা মোর দেন আনাফ, 20টা বা 15টাও রাখতে পারেন, এমনকি 10টাও রাখতে পারেন অনেক সময়, এটা ডিপেন্ড করে আসলে। যেমন সার্চ এক্সপ্লেনার ভিডিওর ক্ষেত্রে আপনি মোটামুটি 10টা করলেও আপনার এনাফ, কারণ এটা কিন্তু ওভার স্যাচুরেটেড না, এবং এটার চাহিদা প্রচুর বেশি, প্রচুর এটার যে এই যে গিগগুলো, এটার কিন্তু চাহিদাটা প্রচুর বেশি fiverr.com-এ। তো এই কিওয়ার্ডটা লিখে অনেকে সার্চ করে এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ক্লেম করে এবং অর্ডারও কনফার্ম করে এই সার্চ ভিডিও এক্সপ্লেনার ভিডিওর ক্ষেত্রে। তো এরকম যদি আমি এরকম 10টা সাপোজ সে আমি 10টা আমাদের এই ডক্সে আমি ক্রিয়েট করে রেখেছি বা রেডি করলাম। এই 10টা ক্রিয়েট করার পর সাপোজ আপনার এখানে আমি যদি দুইটার কথা চিন্তা করি, আপনারা 10টা আগে দেখবেন, আপনারা এটা রিসার্চ করে তারপর আপনারা একটা ফাইনালাইজ করবেন। আমি যদি এই দুইটার কথা চিন্তা করি তাহলে আমি কিভাবে ক্রিয়েট করব, আমি কিভাবে ক্রিয়েট করবো, লেটস সে সিম্পল, আমি 10টাকে আমি কম্বাইন করলাম বা 20টাকে আমি কম্বাইন করে আমি দেখলাম যে কোনটা মানে শুনতে বা দেখতে কোনটা বেশি আইকেচি মনে হয় বা সাউন্ডস, মানে সাউন্ডটা খুব ভালো লাগে, সেক্ষেত্রে আই উইল, এটা কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে একটা গিগ তৈরি করার সময়, আই উইল কথাটা এটা কিন্তু ডিফল্ট অবস্থায় fiverr.com-এ থাকে। এবং লেটস সে হচ্ছে আমি নেক্সট যদি আমি চিন্তা করি, দ্য ক্রিয়েট সার্চ ভিডিও এক্সপ্লেনার অ্যান্ড 2D অ্যান্ড 3D এক্সপ্লেনার ভিডিও, আমরা হুবহু কিন্তু কখনোই কোনো টেক্সট আমরা কপি করতে পারি, বাট আমাদের কিন্তু টাইটেল কখনো হুবহু কপি করা যাবে না, কিন্তু এতে কিন্তু আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি এখানে ক্রিয়েট করতে পারি, লেটস সে আমি যদি স্পেসিফিকলি দুইটার কথা আমি চিন্তা করি, জাস্ট আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি, বাদ বাকি হচ্ছে আপনারা রিসার্চ করে আপনারা বের করবেন। সেক্ষেত্রে হচ্ছে আই উইল, তো এটা থাকবেই, এটা ডিফল্ট অবস্থা থাকবে। এর হচ্ছে আই উইল ক্রিয়েট, তো আমি এখানে যদি আমি ক্রিয়েট লিখতে পারি বা আই উইল এনিমেটও দিতে পারি, ঠিক আছে, অ্যানিমেট দিতে পারি। তারপর হচ্ছে আই উইল এডিটও দিতে পারি, এডিট কিন্তু একটা অ্যানিমেশনের একটা পার্ট।
সো আই উইল এডিট, তারপর হচ্ছে কি এক্সপ্লেনার ভিডিওস, তাহলে হচ্ছে কি আমাদের কিন্তু স্যাস, তো স্যাস এক্সপ্লেনার ভিডিওস এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, তাহলে আমি এখানে লিখলাম এক্স এক্স এক্সপ্লেনার ভিডিওস। ওকে, ভিডিওস লেখা হচ্ছে ডেমো ভিডিওস, ওকে ফাইন, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট প্রোমো, আচ্ছা ভিডিওস অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট প্রোমো। এখন এখানে আমি যদি মার্চ করি, আমাদেরকে চিন্তা করতে হবে সবগুলোকে আমি কিভাবে খুব পোলাইট ওয়েতে আমি মার্চ করতে পারি। মার্চ করতে গেলে আমি একটা সিম্পল ওয়েতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আই উইল ক্রিয়েট অর এনিমেট অর এডিট, এখানে আমি তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি, জাস্ট একটা লিখতে পারি। এখানে আমি যদি একটা লিখি যে স্টানিং অথবা আই ক্যাচি, লেখা যায়, কোনো প্রবলেম নেই, আই ক্যাচি লেখা যায়। কিন্তু আমাদের অবশ্যই মেন কিওয়ার্ডটা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে আমাদের গিগ টাইটেলে, এটা কখনো ভুল করা যাবে না। মেন কিওয়ার্ড না থাকলে আপনার গিগ কখনোই র্যাঙ্কে আসবে না। সো আই উইল ক্রিয়েট অর এনিমেট অর এডিট স্টানিং অর আই ক্যাচি, অথবা ইউজার ফ্রেন্ডলিও বলতে পারি। এটা হচ্ছে আমার অলরেডি জানা আছে বলে আমি বলতেছি, আপনারা জাস্ট যেহেতু নতুন অবস্থা জানা থাকবে না, আপনারা অবশ্যই এটা রিসার্চ করবেন। আর রিসার্চ কিভাবে করবেন এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়ে গেছে, তো আপনারা রিসার্চ করে করে আপনারা এটাকে বের করার চেষ্টা করবেন। এবং ইউজার ফ্রেন্ডলি অর আই ক্যাচ অর স্টানিং সাস এক্সপ্লেনার ভিডিওস, এই জায়গায় আমি সাস 2D লিখতে পারি, 2D। আর যদি আপনারা 3D করেন 3Dও দিতে পারেন। আর যদি শুধু ইন্ডিভিজুয়ালি 2D নিয়ে কাজ করেন 2D লিখবেন, 3D লিখবেন না। আর যদি ইন্ডিভিজুয়ালি 3D নিয়ে কাজ করেন শুধু, তাহলে 2D লিখবেন না, 3D লিখবেন। 3D এক্সপ্লেনার ভিডিওস অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট প্রোমোস। এখন যদি আমি এটাকে মার্চ করি, মার্চ করলে এরকমভাবে দাঁড়ায়। তো আমি জাস্ট এই দুইটার উপর বেস করে আমি ক্রিয়েট করেছি, এরকম তো আরও হাজার হাজার কিন্তু এরকম এক্সপ্লেনার ভিডিওর কিন্তু গিগ থাম্বনেল, গিগ টাইটেল আছে। বাট মোস্ট প্রবাবলি আপনারা যতগুলোই দেখবেন আমার অলরেডি জানা ছিল বলে আমি আপনাদেরকে এইভাবে দেখালাম। আপনাদের যদি প্রথম অবস্থা জানা থাকবে না, দেখবেন সবগুলো কিন্তু একই রকম, ঘুরে ফিরে কিন্তু তাদের কিন্তু একই রকম। এখানে আবার এই ব্যক্তিটা ইউজ করছে হাই কোয়ালিটি, আবার এখানে লিখছে ফর মার্কেটিং। তা আমি এখানে যদি আমি এইভাবে লিখি কথার কথা, ইয়া ফর মার্কেটিং, ঠিক আছে। তো এই যে মার্কেটিং লিখতে পারি, অথবা আমি এটাকে অ্যাপের জায়গায় আমি এটাকে ফর শুধু মার্কেটিং লিখতে পারি, যেমন আই উইল ক্রিয়েট আই ক্যাচি অর ইউজার ফ্রেন্ডলি স্যাস 2D স্ল্যাশ 3D এক্সপ্লেনার ভিডিওস ফর মার্কেটিং, এটাও আমরা দিতে পারি। কেন বললাম, কারণ হচ্ছে এত বড় টাইটেল তারা নিবে না। ফাইবার যেটা করে, ফাইবার 80 ওয়ার্ডসের বেশি হয়তো বা নেয় না। আমি একটু যদি দেখি, আসলে সব কিছু তো আসলে এখন বলা পসিবল না, কারণ হচ্ছে যে প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে ফাইবার, এই জন্য আর কি বললাম। ফাইবার গিগ টাইটেল ওয়ার্ড লিমিটেশন, ওকে। আমি যদি এভাবে সার্চ করি লিমিটেশন, হ্যাঁ যেটা বলেছিলাম যে 80 ক্যারেক্টার্স, মানে হচ্ছে 80টা ওয়ার্ড বা ক্যারেক্টার্স ছাড়া ফাইবার এর বেশি আহ, মানে সাপোর্ট করে না। মানে আপনারা এখানে যদি কোনো একটা গিগ টাইটেল ক্রিয়েট করতে চান, অবশ্যই আপনারা দেখবেন যেমন সেই গিগ টাইটেলটা যেন 80 ক্যারেক্টার্সের বেশি না হয়, তাহলে কিন্তু তারা বারবার কিন্তু ওয়ার্নিং দিবে, আপনি কিন্তু গিগ ক্রিয়েট করতে পারবেন না। এটা গেলো এক নাম্বার। তো এটা একটা গেল হচ্ছে আপনার কিভাবে টাইটেলটাকে আপনারা ক্রিয়েট করবেন, এটা হচ্ছে টাইটেলের বিষয়। এবং দেন হচ্ছে আপনাদের প্যাকেজের যে সিস্টেমগুলো, সেটা আমি আপনাদেরকে পরবর্তী একটা ক্লাসে দেখাবো। এর পাশাপাশি একটা থাম্বনেল কিভাবে ইউজ করবেন, এবং এর পাশাপাশি আপনারা কিভাবে একটা গিগ প্যাকেজ আপনারা রেডি করার জন্য কি কি জাস্ট বেসিক ফর্মুলাগুলো খেয়াল রাখতে হবে, এগুলো আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো।